নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো দিল্লির দিকে। নারী দিবসের দিন দিল্লি ক্যাবিনেটেই পাশ করা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা, এবং যেই প্রকল্পের ঘোষণায় আজকে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। এবং সেই সঙ্গে এখন থেকে দিল্লির মহিলারা পাবেন মাসিক 2500 টাকা। ক্যাবিনেট বৈঠকের পরে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কি বলছেন তিনি, শুনুন। आज महिला दिवस का एक सुंदर अवसर है और इस महिला दिवस के अवसर को सदुपयोग करते हुए हमने अपनी कैबिनेट की बैठक करी। माननीय सभी मंत्रीगण उस बैठक में रहे और दिल्ली चुनाव के अपने संकल्प पत्र में दिल्ली की बहनों से जो वायदा हमने महिला समृद्धि योजना के तहत किया था कि दिल्ली की गरीब बहन को 2500 रुपए प्रति माह देने की बात, आज उसको हमने कैबिनेट में मोहर लगा दी है। उसको हमने कैबिनेट में अप्रूव करके दिल्ली सरकार के बजट में 5100 करोड़ रुपए का बजट का प्रावधान, 5100 करोड़ रुपए के बजट के प्रावधान को किया गया है ताकि दिल्ली की गरीब बहनों को हम लोग इस समृद्धि योजना का लाभ देना शुरू कर सकें। और इस আপনারা শুনলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বক্তব্য, এবং গোটা বিষয় নিয়ে বিস্তারিত চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি বলবে? দেখো শতাব্দী, দীর্ঘদিন ধরে এই দিনটার হয়তো অপেক্ষা ছিল দিল্লিবাসীর জন্য, এবং অবশ্যই এই আজকের যে ঘোষণা বা দিল্লি সরকারের সেই ঘোষণার দিকে তাকিয়ে ছিল শুধুমাত্র দিল্লিবাসী নয়, বরং আম আদমি পার্টি এবং তার সঙ্গে অন্যান্য কংগ্রেস সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই দিনটার দিকে তাকিয়েছিল। মূলত আজকের দিনেই কিন্তু বলা হয়েছিল, ভোটের আগে যে প্রতিশ্রুতি ছিল যে 8ই মার্চের দিন হয়তো নতুন করে ঘোষণা করা হবে। তারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে 2500 টাকা করে মাসিক মহিলারা পাবেন প্রতি মাসে, বা যেটা আমার নাম দেওয়া হয়েছিল মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্প। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই প্রকল্প হচ্ছে বাংলার সেই লক্ষ্মীর ভান্ডারের অনুরূপ একটি প্রকল্প, যে প্রকল্পে আম আদমি পার্টির যে সরকার ছিল তারা বিদায় নেওয়ার আগে একেবারে শেষ মুহূর্তে এই প্রকল্পের সূচনা করেছিলেন। এবং সেই সূচনায় তারা প্রাথমিকভাবে 18 বছরের ঊর্ধ্বে সমস্ত নারীদের 1000 টাকা করে মান্থলি একটা টাকা পাওয়া ছিল। এবার বিষয়টা হচ্ছে তারা এও বলে দিয়েছিল যে যদি তারা তৃতীয়বার ক্ষমতায় আসে তবে এই টাকার অ্যামাউন্টটা বেড়ে হবে 2100 টাকা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এবং বিজেপি দুজনেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল তারা যদি দিল্লিতে ক্ষমতায় আসে তাহলে তারা মাসিক 2500 টাকা করে দেওয়া হবে। এবার যবে থেকে ভোটের ফল গণনা হয় তবে থেকে কিন্তু আম আদমি পার্টি এবং দিল্লি বিধানসভার যিনি বিরোধী দলনেত্রী আতিশি মার্লেনা তিনি কিন্তু বারবার করেই দাবি তুলছিলেন যে এবার যত ঘোষণা করা হয়, কোথায় গেল তাদের প্রতিশ্রুতি, কবে ঘোষণা করা হবে দিল্লির মহিলাদের জন্য এই মাসিক ভাতার প্রকল্প। এই সমস্ত বিষয় নিয়ে যখন কথা চলছিল, অবশেষে আজকে ক্যাবিনেট বৈঠক হয়। দিল্লি ক্যাবিনেটের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু বৈঠকের পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি একেবারে সাংবাদিকদের সামনে এসে ঘোষণা করলেন যে দিল্লির যারা মহিলারা, গরিব মহিলারা, স্পেসিফিক্যালি গরিব মহিলারা এখন থেকে মাসে 2500 টাকা করে পাবে। কিন্তু এখন থেকে মানে কবে থেকে সেইটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এর কারণটা হচ্ছে, যেটা তোমাকে জানিয়ে রাখবো, দিল্লি সরকারের মন্ত্রী তার নাম হচ্ছে মনজিন্দর সিং সিরসা। সেই মনজিন্দর সিং সিরসা তিনি জানিয়েছেন
যে এই প্রকল্পটি শুধুমাত্র এখনো পর্যন্ত ক্যাবিনেটে পাস হয়েছে। এরপর খুব তাড়াতাড়ি একটি পোর্টাল, একটি ওয়েবসাইট চালু করা হবে এবং তারপর সেখানে মহিলাদের অ্যাপ্লাই মানে আবেদন করতে হবে এবং সেইখানে লেখা থাকবে যে কারা কারা এটার জন্য যোগ্য। অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যখন তিনি সাংবাদিক বৈঠক করছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে গরিব দেখেন, এই গরিব দেখেন মানে কারা, গরিব বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন সেইটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তার পাশাপাশি মনজিন্দর সিং শ্রেষ্ঠা তিনিও বলেছেন যে কিছু ক্রাইটেরিয়া সেইটাকে নিয়ে আসা হবে। সেই ক্রাইটেরিয়া গুলো কি কি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত তিনি জানাননি। তিনি শুধু এইটুকু বলেছেন যে আজকে শুধুমাত্র ক্যাবিনেট বৈঠকের পর এইটা আমরা জানিয়ে দিলাম যে প্রকল্পটি পাস করা হয়েছে, যে প্রতিশ্রুতি ছিল সেটাকে অবশ্যই পালন করা হবে, কিন্তু তার জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। অর্থাৎ কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং তোমাকে এও জানিয়ে রাখবো যে এটার জন্য ইতিমধ্যেই একটি 3 জন মন্ত্রীর একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সেই কমিটিতে রয়েছেন কপিল মিশ্রা, রয়েছেন আশিস সুদ এবং প্রবেশ ভার্মা। এই 3 জন মন্ত্রীর একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। সুতরাং আগামী দিনে কবে থেকে এটা পাবে, সুতরাং এখন দেখো বিরোধী হিসেবে আম আদমি পার্টির কাছে কিন্তু একটা বড় বল চলে এলো, মানে বলা যেতে পারে এই বলে রীতিমতো তারা ছক্কা হাঁকাতে পারে। এই বল দিয়ে তারা কিভাবে আগামী দিনে লড়বে এই ইস্যুকে কেন্দ্র করে সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। আম আদমি পার্টির তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে কংগ্রেস নেতা তথা তোমাকে জানিয়ে রাখবো যে গত যে বিধানসভা নির্বাচন হলো সেই বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে দাঁড়ানো প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত তিনি কিন্তু আজকে প্রশ্ন তুলে দিয়েছেন যে যেখানে দিল্লি সরকারের বাজেটই এত টাকা নয় সেখানে এই টাকার যোগানটা কি করে হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্প, সেই সমৃদ্ধি যোজনা প্রকল্পে 5,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত এটা ক্লিয়ার নয় যে কতজন মহিলারা এই সমৃদ্ধি যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং তার পাশাপাশি এটাও ক্লিয়ার নয় যে কি কি ক্রাইটেরিয়া আসবে। অর্থাৎ এতদিন ধরে বিজেপির যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে যেমন বিরোধীরা এখনো মানে বারবার আক্রমণ করে এসেছে যে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এরা যেমন বারবার বলেছে যে নরেন্দ্র মোদী শুধুমাত্র জুমলা করতে জানেন, এই তাহলে কি এটাও একটা জুমলা? এখন সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সুতরাং আজকে দিল্লি ক্যাবিনেটে হয়তো পাস হয়ে গেছে এই প্রকল্প, কিন্তু আগামী দিনে কবে থেকে এই প্রকল্প অধীনে দিল্লির মহিলারা টাকা পান সেই বিষয়টির দিকেই কিন্তু এখন নজর থাকবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্প আজ থেকে ঘোষণা করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই সেই প্রকল্প চালু হবে এবং যার আওতায় কার্যত 2500 টাকা করে পাবেন দিল্লির মহিলারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।